সেই ময়না হারা ময়না ময়না কইয়া ডাকি রে ময়না, ওহারে ময়না একবার চাও ফিরিয়া, তুমি শেষ ঘুমে ঘুমাইলা আমার ময়না রে। দুনিয়াটা স্বার্থের পাগল, টাকা আছে পয়সা আছে ভালোবাসা আছে, টাকা নাই পয়সা নাই আর ভালোবাসা নাই। দুনিয়াতে স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে একমাত্র আপনার জনম দুঃখী মা, সে ব্যতীত আপনাকে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। দুনিয়াটা টাকা দিবেন পয়সা দিবেন ভালোবাসা পাবেন, টাকা দিবেন না ওই মুহূর্তে বুঝতে পারবেন দুনিয়াটা কত কঠিন। মায়ের মতো দরদি ভাবে আর নাই। একটা ছেলে ঢাকা শহরে রিক্সা চালায়, রিক্সায় একটা
প্যাসেঞ্জার উঠছে, উঠা বসছে। হঠাৎ করে ছেলেটার নাম্বারে একটা ফোন আসছে, রিসিভ করে বলতেছে, আসসালামু আলাইকুম মা, আপনি কেমন আছেন? মা বলছে, বাবা আমি ভালো আছি। বলে, মা আপনার জন্য 3000 টাকা পাঠাইছি, একটা শাড়ি পাঠাইছি, আপনি পাইছেন? মা বলছে, হ বাবা পাইছি। লাউড স্পিকার আবার ছেলেটার কত বড় অভ্যাস, হ বাবা আমি পাইছি। লাইনটা কেটে দিছে। কিছুক্ষণ পরে আরেকটা কল আসছে ছেলেটার নাম্বারে, বাস্তব কথা বলি। রিসিভ করে বলতেছে, মা তুমি কেমন আছো? কয়, বাজানটা আমি ভালো নাই, আজকে একটা সপ্তাহ হয়ে গেল আমি বিছানা থেকে উঠতে পারি না। বাজান বেশি না, তুই যদি পারস আমার 1000 টাকা পাঠাইস, আমি কিছু ওষুধ কিনে খাবো। আর তোমার আর কোনো ছেলে নাই? টাকা লাগলে তুমি আমার কাছে ফোন দাও, আর কোনোদিন তুমি আমার কাছে ফোন দিবা। একটা বইয়া লাইনটা কেটে দিচ্ছে। রিক্সা চালক কয়, ভাই প্রথম মা বললেন, কিন্তু বললেন 3000 টাকা পাঠাইছি, একটা শাড়ি পাঠাইছি, কত সুন্দর করে কথা বললেন। দ্বিতীয়ত মা বললেন, কিন্তু তারে খুব রাগারাগি করলেন, ধমক দিলেন। ভাই প্রথম কে আর দ্বিতীয় কে? বলে, প্রথম যে উনি আমার শাশুড়ি মা, দ্বিতীয়ত যে উনি আমার নিজের মা। কি বলবো ভাই, আমার শাশুড়ি যে আমারে ভালোবাসে, দুনিয়াতে বর্তমানে আমার এত ভালো কেউ বাসে। ভাই আপনার মায়ের থেকে আপনার শাশুড়ি বেশি ভালোবাসে? হ ভাই, কি বলবো, আমি যাইতে না যাইতে আমার বউয়ের চেয়ে আমার শাশুড়ি আমার বেশি খেয়াল। তাই ভাই রে, আজকে হয়তো আপনার টাকা আছে, পয়সা, তাই আপনাকে ভালোবাসা দেখাচ্ছে। যেদিন টাকা থাকবে না, পয়সা থাকবে না, ওই দিন বুঝতে পারবেন মায়ের থেকে আপনার কেউ না। তুমি জানো না, তুমি বুঝো না, তুমি রিক্সা চালকের মতো থাকো। ভাই রে, আমি তো রিক্সা চালকের মতোই থাকবো, কিন্তু তুই যে বুঝোস না, তুই নিজেও বুঝোস না। তোর হাতের ফোনটা যদি আমারে দিতি ভাই, আমি তোর একটু বুঝাইতাম দুনিয়াটা কত কঠিন, দুনিয়ায় মা আপন না শাশুড়ি আপন। তুমি কেমনে বুঝাইবা? নাও আমার মোবাইল, দেখি তুমি কেমনে আমারে বুঝাও। ফোনটা দিছে। রিক্সা চালক মনে মনে ভাবে, জানি দিয়ে তো মোবাইল নিলাম, এখন কি করি? 2 মিনিট চিন্তা করে ফোন দিছে শাশুড়ি নাম্বারে। ফোন দিয়ে বলতেছে, নাম্বারটা যার, আপনি কি তারে চিনেন? বলে, হ্যাঁ ও আমার মেয়ের জামাই। বলে, আপনার মেয়ের জামাই কিছুক্ষণ আগে একটা রিক্সার মধ্যে ছিল, আমি কত চাই। ওই রিক্সাটা একটা ট্রাক এসে ধাক্কা দেয়, তাতে আপনার জামাই অ্যাক্সিডেন্ট করে। আমরা তো তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করছি, কিন্তু মনে হয় বাঁচবে না। আপনি কি এখন আসবেন? কি বাঁচবে না? ভাবে বোঝা যায় না, দম আছে নাই নাই। একটা কাজ করো, আমি তো এখন যাইতে পারবো না, তোমরা যারা আছো ওরে ভর্তি করে দাও। রাত্র 8টা বাজে ওর শ্বশুর আসে বাসায়, আমি মহিলা মানুষ কেমনে যাবো? রাত 9টার পরে দিয়ে ওর আমরা দেখে আসবো। ফোনটা রেখে দিচ্ছে। দ্বিতীয় কলটা দিচ্ছে, জনম দুঃখে ফোন দিয়া কয়, নাম্বারটা যার, আপনি তার কি হন? কই বাজান তুমি কে? নাম্বারটা যার, আমি তোর মা। কই মা, কিছুক্ষণ আগে আপনার সন্তান একটা রিক্সায় ছিল, ওই রিক্সাটা অ্যাক্সিডেন্ট করছে, আপনার সন্তানকে তো পঙ্গু হাসপাতালে আমরা ভর্তি করছি, মনে হয় বাঁচবে না। কই কি কও? কিছুক্ষণ আগে আমার মালিক আমার সাথে কথা কইছে, আমার ফাঁকি দিয়া আমার আগে যাইতে পারে না। তোমরা কি কও? আমি মা এখন আসতেছি, কোথায় আছে আমার মুখের মানি? মা রাস্তা দিয়া পাগলের মতো দৌড়ায়।
পাগলের মতো দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে গিয়া ছেলে পঙ্গু হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে আছে। কে আগে আসবে? আগে আমার শাশুড়ি না মা? গেটের মধ্যে যখন মা একটা পা দিছে, মা ছিল হার্টের রুগী। মা হার্টের রুগী তো সন্তানের সুখে কান পাখিটা চিরবিদায় নিয়ে চলে গেছে। সন্তান গেটের সামনে থেকে দৌড়াই মার ধরছে। মা আজকে বুঝছি মা, তোর যে আপন আমার আর কেউ নাই রে। তুই আমার ফাঁকি দিয়ে চলে গেলি। আজকে বুঝছি মা, দুনিয়াটা স্বার্থপর, তোর যে আপন আমার আর কেউ নাই। তাই যার এই ময়না হারিয়েছে সে যায়। নায়িকা মাতা নায়িকা ঘরে পিতারে ময়না। নায়িকা মাতা নায়িকা ঘরে পিতারে ময়না। নায়িকা মাতা নায়িকা ঘরে পিতারে ময়না। ও হরে
লাইতে পারো বন্ধু নিজেকে ভুলে এই সীমাটা বলো তোমার ও বন্ধু কোন চূড়াই শিখাইলো গান আমার গাওয়া আমি ময়না ময়না বইলা ডাকি রে ময়না সেদিকে লক্ষ্য রেখে বিদায় বেলা এটা বিদায়ের বিচ্ছেদ গান সেদিকে লক্ষ্য করে গানটি আমি রাখবো এই বিচ্ছেদটা তার হৃদয়ে লাগে যে ময়নাকে হারিয়েছে এখানে যারা গান শুনছে আমার মায়েরা আমার বোনেরা আমার ভাইরা বাবাজিরা এদের মধ্যে এমনও মানুষ থাকতে পারে যারা বাবা নামের ময়নাটাকে চিরদিনের জন্য মাটির ঘরে রেখে দিয়েছে এমনও মানুষ থাকতে পারে জনম দুঃখী মা নামের ময়নাটাকে চিরদিনের জন্য মাটির ঘরে রেখে দিয়েছে এমনও মানুষ থাকতে পারে জোরের ভাইকে